আমাদের গ্রামবাসীর কাছে আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাবো, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি আবেগপ্রবণ হই না, কিন্তু আজকে যখন শুনি এই গ্রামের দু একজন সন্তান আমার বিভক্ত অবস্থান নেই, তখন আসলে কষ্ট লাগে। গ্রামের কোনো মানুষ বলতে পারবো না আমি কোনোদিন তাদের সাথে খারাপ আচরণ করেছি, আমার পারিবারিক পক্ষপাত অবলম্বন করেছি, কোনো সময় তাদের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করিনি। প্রিয় কাহাতাবাসীর কাছে আমি শুধু বলতে চাই, আসলে কাজ করতে গিয়েছি বোঝাই হয়তো ভুল হয়েছে। একসময় ভুল হয়েছে, অনেকে যখন পৌরসভার কাহাটা গ্রাম সম্পূর্ণ ফেললাম, পৌরসভার ভিতরে নিলাম, তখন কিন্তু অনেকে আমাকে গাল বন্ধ করেছে। আজকে কিন্তু আসলে আনন্দ লাগে যে সবগুলো থেকে যে কয়টি রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় আজকে পাকাকরণ হয়েছে। সর্বশেষ আমাদের ডাক্তার বাড়ির সামনে যে আবুল হাসান বাড়ির সামনে যে রাস্তা ছিল সেটিও শেষ হয়েছে, এবং আমাদের পৌরসভার সকল জায়গায় রাস্তাঘাট পাকা হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই যে আসলে আমাদের যারা কাজ করে তাদের বলা, যারা কাজ করে না তাদের বলা। যদি আমার কোনো আচার আচরণে আমার কাজে কর্মে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে আমাদের গ্রামবাসীর কাছে আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাবো, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি আবেগপ্রবণ হই না, কিন্তু আজকে যখন শুনি এই গ্রামের দু একজন সন্তান আমার বিভক্ত অবস্থান নেই, তখন আসলে কষ্ট লাগে। গ্রামের কোনো মানুষ বলতে পারবো না আমি কোনোদিন তাদের সাথে খারাপ আচরণ করেছি, আমার পারিবারিক পক্ষপাত অবলম্বন করেছি, কোনো সময় তাদের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করিনি। সকলের যে কোনো বিপদ আপদে সকল সময় থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবার সামনে আসলে আর বেশি কথা বলবো না। যদি আমার একটা জানাজায় যাওয়ার কথা, যদি আমি জানাজাটা পাবো না, তারপর আমাকে সেই জায়গায় যাওয়া উচিত। যেহেতু আমার দলীয় একটা নেতা কর্মী মারা গেছে, সেই জায়গায় যাওয়া উচিত। আমি সেই জন্য আগেই কথা বলে চলে যাচ্ছি। আপনাদের কাছে বলবো, আপনারা যারা আছেন, আমি শুধু আপনাদের ভোট চাই না, আপনারা যারা আছেন সকলেই এই ৩-৪টা দিন যদি পার্শ্ববর্তী গ্রামে, পার্শ্ববর্তী ক্যাম্পে, পার্শ্ববর্তী ইউনিয়নে যে আপনার কথা বলে, তাহলে অনেক কাজে লাগবে। আমি আগেই বলেছি আমার আর নির্বাচন করার ভবিষ্যতে আমরা এটাই শেষ নির্বাচন, আমি এখন নির্বাচনে যেতে চাই না। আরও যারা আছে, অনেকে আছে, তারা করবেন। সেই জন্য আমার জীবনের শেষ নির্বাচন, এই নির্বাচনে আপনারা একটু কষ্ট করবেন, এবং যদি আমার আবার আমি বলবো থেকেও আমার আচার আসলে কষ্ট হয়ে যায়, তখন ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন। এই নির্বাচনে আপনারা আমাকে ভোট দেবেন। এই কথা বলে আপনাদের সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি।